ওয়েলকাম। আজ আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বাংলায় বলে অবকল সমীকরণ। তো প্রথমে আমরা দেখব যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ অবকল সমীকরণ কাকে বলে। সমীকরণ মানে আমরা যে বীজগণিতে যে সমীকরণ দেখেছি, সেই সমীকরণটা হচ্ছে আর কিছু না, যদি দুটো রাশি সমান থাকে এবং তাতে অন্তত একটা অজ্ঞাত রাশি থাকে, এখানে একটা রাশি, এখানে আর একটা রাশি, দুটো রাশি সমান এবং এতে অন্তত একটা অজ্ঞাত রাশি এক্স আছে, এটাকে আমরা একটা বীজগাণিতিক সমীকরণ বলবো। তো যদি কোনো একটা সমীকরণে অন্তত একটা ডেরিভেটিভ প্রেজেন্ট থাকে, তাহলে সেটাকে বলবো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন ধরা যাক dy dx is equal to x into y plus 1. তা এটা একটা সমীকরণ, দিস ইজ ইকুয়াল টু দ্যাট, দুটো রাশি সমান হয়েছে এবং তাতে অন্তত একটা ডেরিভেটিভ dy dx আছে, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অমনি বীজগাণিতিক যে সমীকরণের কথা বললাম, সেটা আমরা সবাই জানি। একটা এই বীজগাণিতিক সমীকরণ সমাধান করার অর্থ হচ্ছে তাতে যে যে অজ্ঞাত রাশিগুলো আছে, সেই রাশিগুলো মান পুরোপুরি বের করে দিতে হবে এখান থেকে। তাহলে এমন এক্স বের করতে হবে যাতে করে এই দুদিক বসালে সমান হয়ে যায়। তো এটা হচ্ছে বীজগাণিতিক সমীকরণ এবং তার সমাধান। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ। এর সমাধানটা কিন্তু একটু অন্য রকমের। কি সেটা? সেটা হচ্ছে এই সমীকরণ থেকে dy dx ডেরিভেটিভটাকে সরাতে হবে, সরিয়ে এক্স ওয়াই এবং একটা বা দুটো অবকল ধ্রুবক এর মধ্যে একটা সমীকরণ বের করব, সেটাই হচ্ছে সমাধান। যেমন ধরা যাক এইটাকে আমি করতে পারি কি, এই সমীকরণটা থেকে dy dx চালাতে গেলে ইন্টিগ্রেট করতে হবে। তার জন্য আমি করতে পারি dy বাই y প্লাস 1 ইজ ইকুয়াল টু x ইন্টু dx। এবার দুটো দিককে আমি যদি ইন্টিগ্রেট করে দিই, এটা হবে log অফ mod অফ x স্কোয়ার বাই 2 আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এটাই হচ্ছে এই সমীকরণের সমাধান। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করতে যে যেটা করতে হবে কি, আমাদের যেভাবে হোক আমরা ওই ডিওয়াই ডিএক্সটাকে সরিয়ে একটা এক্স ওয়াই এবং এক বা একাধিক ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সেটা দিয়ে একটা সমীকরণ বের করে দিতে হবে। তা সেটাই হচ্ছে মানে এই সমীকরণের সমাধান। বেশ, তো এই যে আমাকে এই ইন্টিগ্রেশন করতে হলো, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করার অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আজকে মানে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে কতগুলো জিনিস নিয়ে একটু আলোচনা করতে হবে। যেমন প্রথম হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্রম এবং মাত্রা। ক্রম মানে ক্রম এবং মাত্রা। ক্রমের ইংরেজিতে হচ্ছে অর্ডার, আর মাত্রাটা হচ্ছে পাওয়ার, ঘাত মানে পাওয়ার, ডিগ্রি। তো সেটা কি, আমি একটু আগে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়েছিলাম dy dx is equal to x into y plus 1,
এখানে দেখতে হবে কতগুলো ডেরিভেটিভ প্রেজেন্ট আছে। এখানে একটাই আছে এবং তার তার ক্রমটা কত, মানে কত অর্ডারের ডেরিভেটিভ। এটা ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ এইটা। তাহলে এই সমীকরণ আর কোনো ডেরিভেটিভ নেই, তাহলে এই সমীকরণটার ক্রম হবে 1। এটা যদি এরকম হতো, এর ক্রম হতো, এখানে দুটো ডেরিভেটিভ আছে সেটা থাকতেই পারে, তার যে ডেরিভেটিভ গুলো আছে তাদের মধ্যে যেটার অর্ডার সব থেকে বেশি, যার অর্ডার সব থেকে বেশি, এটা নয়, এটা থার্ড অর্ডার, তাহলে সেক্ষেত্রে এর ক্রম হয়ে যাবে 3। এই গেল ক্রম। তাহলে এটা খুব সহজ ব্যাপার। ডেরিভেটিভ এই সমীকরণটার মধ্যে দেখব কতগুলো ডেরিভেটিভ আছে, সেই ডেরিভেটিভ গুলোর মধ্যে যেটার ম্যাক্সিমাম অর্ডার সেটাই হবে আমার ওই সমীকরণটার ক্রম। মিটে গেল। আর ডিগ্রিটা হবে কি না, এই যে সমীকরণটা লিখেছি তাতে দেখব যে যার ক্রমটা সব থেকে বেশি তার পাওয়ার কত। যদি এখানে দেখতে পাচ্ছি তার পাওয়ারটা কিন্তু কিছু দেওয়া নেই, মানে 1, এর পাওয়ারটা 1, সেক্ষেত্রে এর মাত্রা মানে ডিগ্রিটা হবে কিন্তু 1। তবে এখানে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে যে দেখতে হবে যেন অন্য ডেরিভেটিভ যারা প্রেজেন্ট আছে তাদের পাওয়ার, প্রত্যেকটা পাওয়ার যেন পূর্ণ সংখ্যায় হয়। তবে এক্স বা ওয়াই এদের পাওয়ার নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা ঘামাবো শুধু ডেরিভেটিভ গুলোর পাওয়ার। যদি দেখা যায় যে প্রত্যেকটা ডেরিভেটিভের পাওয়ারই পূর্ণ সংখ্যা, ইন্টিজার, তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যা প্রেজেন্ট আছে তার পাওয়ারটাই হয়ে যাবে এর পাওয়ার, মানে মাত্রা, মানে ডিগ্রি। যেমন ধরো এইখানে যদি এটা দেওয়া আছে, এটা টু দি পাওয়ার হাফ, তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এর ক্রম তো দেখতে পাচ্ছি থার্ড অর্ডার ডেরিভেটিভ, এবং এর পাওয়ারটা এখানে 1ই আছে। সেক্ষেত্রে এর ডিগ্রিটা কিন্তু 1 হবে না, কারণ আর একটা ডেরিভেটিভ প্রেজেন্ট আছে যার পাওয়ারটা ইন্টিজার, পূর্ণ সংখ্যা নয়। তার জন্য আমরা যা করব কি, এটা খুব সহজেই পাওয়া যাবে, সেটা হচ্ছে যে d2 dy dx to the power half is equal to x into y plus 1 minus d3y by dx3। তো এবার আমি বোথ সাইডকে হোল স্কয়ার করে দেবো, দিলে হবে dy dx is equal to x into y plus 1 minus d3y by dx3 whole to the power 2। তাহলে এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে ডেরিভেটিভ গুলো সব ডেরিভেটিভ গুলোর পাওয়ারই হয়ে গেল পূর্ণ সংখ্যা, এটা 1, এর পাওয়ার 2, একটা 1ও আছে এখানে, সবই পূর্ণ সংখ্যায়। তাহলে এর অর্ডারটা অবশ্যই হচ্ছে থার্ড অর্ডার, আর পাওয়ারটা হচ্ছে কিন্তু 2। বেশ, এটা এই ধরনের অঙ্ক একটা নিশ্চিতই আসবে পরীক্ষায়। আচ্ছা, আমরা এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অবকল সমীকরণ কি করে নির্ণয় করতে হয়। সেটা কি না, মনে করো আমাদের দেওয়া আছে y is equal to ax plus x square, যেখানে xy তো কি বুঝতে পারছি, আর a হচ্ছে একটা স্বেচ্ছা ধ্রুবক, ইংরেজিতে বলবো প্যারামিটার। ইন্টিগ্রেট করতে যে একটা কনস্ট্যান্ট আছে, তো সেই কনস্ট্যান্টটা a। তো এবার বললো এই একটা সমীকরণ দেয়া আছে, বীজগাণিতিক সমীকরণ, এখান থেকে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করাটা কিন্তু খুব সহজ। কি করতে হবে কি,
আমি দেখে নেব যতগুলো প্যারামিটার আছে, যতগুলি, আমরা একে পর পর ততবার ডিফারেন্সিয়েট করব। এখানে একটা প্যারামিটার আছে, আমি এই সমীকরণটা তো নেবই, তার সঙ্গে আমি একে একবার ডেরিভেটিভ করে আরেকটা সমীকরণ পাবো। কি সেটা? সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা হলো এ প্লাস 2x। এখন এই যে দুটো সমীকরণ পেয়েছি, একটা দেওয়া ছিল আর একটা ডিরাইভড, এখান থেকে ডেরিভেটিভ করে বের করেছি। এই দুটো থেকে আমাকে ওই স্বেচ্ছা ধ্রুবক মানে প্যারামিটার তাকে অপনয়ন করতে হবে। সেটাই, তাতে আর এ থাকবে না। এই যেটা হবে সেটাকেই বলবো আমরা ডিফারেন্সিয়াল, এর করসপন্ডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে আমি দেখতে পাচ্ছি এর মানে হচ্ছে এ পেলাম ডিওয়াই ডিএক্স মাইনাস 2x, তাহলে যে প্রদত্ত সমীকরণ সেখানে পাচ্ছি y ইজ ইকুয়াল টু ax, a মানে dy dx minus 2x into x plus x square, that is x dy dx minus 2x square plus x square। তা এইটাই হচ্ছে এর করসপন্ডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অনেক সময় এখানে দেখো এ নেই, একটা ডেরিভেটিভ হয়ে গেছে। তাহলে আমাদের পদ্ধতিটা কি হলো, যতগুলো স্বেচ্ছাধ্রুবক থাকবে আমাকে পর পর তবার ডেরিভেটিভ করে যেতে হবে। এখানে একটা স্বেচ্ছাধ্রুবক আছে, আমি একটাই ডেরিভেটিভ করলাম। এবার এইটা এবং আগেরটা, এই দুটো থেকে এ কে অপনয়ন করতে হবে। অপনয়ন করলেই আমি একটা এক্স ওয়াই আর ডিওয়াই ডিএক্স এর মধ্যে রিলেশন পাবো। এখানে যদি দুটো থাকতো তাহলে একে আমাকে পরপর দুবার ডেরিভেটিভ করতে হতো, এই একবার ডেরিভেটিভ আর একবার ডেরিভেটিভ করতে হতো। তাহলে এই যে তিনটে সমীকরণ পেলাম, দুটো ডেরিভেটিভ আর প্রদত্ত, এইখান থেকে ওই দুটো অজ্ঞাত রাশি যেটা স্বেচ্ছা ধ্রুবক তাহলে আমাকে অপনয়ন করে দিতে হবে। দিলে পাবো একটা ডেরিভেটিভ থাকবে বা দুটো ডেরিভেটিভ থাকবে এবং এক্স ওয়াই ইত্যাদি থাকবে, তাতে কোনো স্বেচ্ছা ধ্রুবক আর থাকবে না। সেটাই হচ্ছে এর করসপন্ডিং এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা বেশ, এবার দেখো এখান থেকে আমাদের অনেক সময় প্রশ্ন করতে পারে যে এই যে একটা সমীকরণ দিয়েছে যাতে স্বেচ্ছা ধ্রুবক প্যারামিটার আছে, প্রশ্ন করতে পারে সরাসরি যে এর করসপন্ডিং যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হবে তার অর্ডার কত, ডিগ্রি কত, এই প্রশ্ন করবে। এটা খুবই প্রায় এই ধরনের প্রশ্ন দেওয়া হয়। তো এর উত্তরটা খুব সোজা, সেটা হচ্ছে এত কিচ্ছু করতে হবে না আমাদের। আমরা দেখব কি কটা স্বেচ্ছা ধ্রুবক আছে। এখানে আছে একটা স্বেচ্ছা ধ্রুবক। যতগুলো স্বেচ্ছা ধ্রুবক আছে অর্ডারটা হবে, অর্ডার মানে ক্রম বলেছিলাম, অর্ডারটা যতগুলো স্বেচ্ছা ধ্রুবক আছে সেই সংখ্যাটা, মানে এখানে 1। আর 2 নম্বর হচ্ছে যে সেই যে ই মানে একটাই আননোন কনস্ট্যান্ট আছে যাকে আমরা স্বেচ্ছা ধ্রুবক বলছি, তার পাওয়ারটা কত দেখব। তার পাওয়ার এখানে হচ্ছে এ, একটা মানে টু দি পাওয়ার 1। তাহলে এর অর্ডার 1 আর এর যে পাওয়ার এ মানে স্বেচ্ছা ধ্রুবকের পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার যেটা হবে সেটাই হচ্ছে এর ঘাত মানে ডিগ্রি। তাহলে এটা এখান থেকে দেখে বলতে পারবো কোনো চিন্তা ভাবনা ছাড়াই এর অর্ডার 1 এবং ডিগ্রি 1। কিন্তু যদি আমাদের এইটা থাকতো যেখানে এ বি প্যারামিটার, তাহলে দুটো তোমার ইয়ে আছে স্বেচ্ছা ধ্রুবক আছে, তাহলে এর অর্ডার হবে 2 আর এ এর অর্ডার এর পাওয়ার 1, বি এর পাওয়ারও 1, তাহলে এর ডিগ্রি হবে 1 আর অর্ডার হলো 2। তাহলে এর সেকেন্ড মানে তোমার দুটো অর্ডার, সেকেন্ড অর্ডার আর ডিগ্রিটা হচ্ছে 1। যদি এরকম থাকতো এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এখানে অবশ্য এ স্কোয়ারকে আমি অন্য কোন ধ্রুবক সি ধরে নিতেই পারি, তাহলেও এটা হয়ে যাবে দুটো
আননোন মানে সেকেন্ড অর্ডার, আর ডিগ্রিটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি। ধরো আমাকে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করতে দিয়েছে, কি সেটা না, সে x মাইনাস আর এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আর একটা স্বেচ্ছা ধ্রুবক প্যারামিটার। তাহলে এর করসপন্ডিং যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হবে তার অর্ডার কত আর ডিগ্রি কত। তা প্রথম কথা, এখানে প্যারামিটার আছে কিন্তু একটাই, সেটা আর একটা, তাহলে এর অর্ডার হয়ে গেল 1, এখানে কোনো সন্দেহ নেই, অর্ডারটা হচ্ছে 1। আর ডিগ্রিটা হচ্ছে, দেখো আর এর ডিগ্রি কিন্তু দেওয়া আছে 2, কিন্তু এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে এদিকে আর স্কোয়ার আর এই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, হয়ে যে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2rx প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখানে কিন্তু একটাই প্যারামিটার থাকলো আর এবং তার পাওয়ার 1, সেক্ষেত্রে এর অর্ডার 1 ডিগ্রি 1। তাহলে সোজা কথা আগে যা বলেছিলাম সেটাই ঠিক, অর্ডারটা তো পেয়ে যাবে। আর ডিগ্রি কি, যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে তাকে যদি একটু সিম্পলিফাই করার পর যে স্বেচ্ছা ধ্রুবকের সর্বোচ্চ যা ঘাত সেটাই হবে এই সমীকরণের, অবকল সমীকরণের ডিগ্রি। বেশ, এবার এবার কোন অবকল সমীকরণের সমাধান কি করে করা যাবে তার সেটা কি জিনিসটা বলেছিলাম, যে আমাদের সেখান থেকে যেভাবে হোক ইন্টিগ্রেট করে আমাদের এক্স ওয়াই এবং স্বেচ্ছা ধ্রুবকের মধ্যে সম্পর্ক এনে দিতে হবে, সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান। তা এর অনেকগুলো মেথড আছে, আমাদের পর পর সেই মেথডগুলো অ্যাপ্লাই করে আমাদের উত্তরটা পেতে হবে। এক নম্বরটা হচ্ছে সেটা যে ভেরিয়েবল সেপারেশন মেথড। ভেরিয়েবল সেপারেশন মেথড মানে এটা হচ্ছে, বাংলা তো বুঝতেই পারছো, যে ভেরিয়েবল গুলোকে সেপারেট করতে হবে। অর্থাৎ এখানে একটা ধরো ডিওয়াই ডিএক্স আছে, এক্স আছে, ওয়াই আছে, তা আমরা ওই ডিএক্স এর সাথে এক্স এর সব অপেক্ষক গুলোকে দিয়ে দেবো, আর ডিওয়াই এর সাথে ওয়াই এর যে অপেক্ষক আছে তাকে দিয়ে দেব, দিয়ে তারপরে একে ইন্টিগ্রেট করব। এটাকে বলা হয় ভেরিয়েবল সেপারেশন মেথড। আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, আমাদের যে সমাধানগুলো এই ক্লাসে করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি অ্যান্ড ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড ডিগ্রি না, সেকেন্ড থার্ড ডিগ্রি না, সেকেন্ড অর্ডার না, শুধুমাত্র এইটা সেকেন্ড অর্ডার একটা জায়গায় আছে, সেটা সহজ হবে আরো, সেটা আমি একটু পরে এটা কমপ্লিট করে নিয়ে তারপরে বলবো। তা ধরো আমাকে একটা সমাধান করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স is equal to x plus 1 into y। তো এটাকে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর সমাধান করতে গেলে আমরা চেষ্টা করে দেখব, প্রথম চেষ্টাটাই হবে আমাদের এটাকে ভেরিয়েবল সেপারেট করতে পারি কিনা। সেটা হচ্ছে, দেখো পারবো, ডিওয়াই এর সাথে আমি ওয়াই কে দিলাম, ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। এবার এটাকে ইন্টিগ্রেট করে দেবো পরের লাইনে, মানে লগ অফ mod y is equal to x square by 2 plus x plus integration constant c স্বেচ্ছা ধ্রুবক। এটাই হচ্ছে আমাদের এর উত্তর, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান। অবশ্যই লিখে দিও যেখানে c স্বেচ্ছা ধ্রুবক।
এবার পরেরটা দেখি কি আছে। তাহলে আমরা এখন করছি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাকে সমাধান করার পদ্ধতি, প্রথম পদ্ধতিটা হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথড। তার দেখি আর একটা অঙ্ক আছে কিনা, সেরকম করব। একটা আছে আর একটা, এক্স কস স্কোয়ার ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই কস স্কোয়ার এক্স dy is equal to 0। এখানে ডেরিভেটিভটা কিন্তু এইভাবে আছে, এখানে dx আছে, এখানে dy আছে, as if x cos square y minus y cos square x dy dx is equal to 0 এইভাবে আছে। তো এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। এখানে যেভাবে সাজানো আছে এটাতে ইন্টিগ্রেট করা সম্ভব নয়, কারণ x dx করা যায় কিন্তু তার সাথে cos স্কয়ার y আছে, y কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা যায় না, তেমনি এখানেও তাই। এই জন্য আমি চেষ্টা করব এটাকে ভেরিয়েবল সেপারেট করা যায় কিনা। সেটা হচ্ছে, দেখো x টা এর সাথে রাখতে পারি, x dx এইটাকে আমি ভাগ করে দেবো এইখানে। সেই জন্য আমি করছি কি, এই cos স্কয়ার x ইন্টু cos স্কয়ার y এটা দিয়ে একে থ্রু আউট ভাগ করে দেবো। তাহলে x dx বাই cos স্কয়ার x মাইনাস y dy, এখানে আর cos স্কয়ার x থাকবে না, ভাগ করা হয়ে গেছে, এই cos স্কয়ার y ইজ ইকুয়াল টু 0। এবার ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটাকে আমরা ইন্টিগ্রেট সহজে করতে পারবো কি না, x এটা sec স্কয়ার x dx মাইনাস y sec স্কয়ার y ইন্টু dy ইজ ইকুয়াল টু 0। তো তাকে দুটো ইন্টিগ্রেশন একদমই এক, একটা x sec স্কয়ার x dx, একটা y sec স্কয়ার y dy, শুধু x এর জায়গায় y হয়ে গেছে। তো x sec স্কয়ার x dx টাকে আলাদা করে যদি ইন্টিগ্রেট করে নিই শুধু এইটুকুটা, তাহলে ইন্টিগ্রেশন x sec স্কয়ার x dx, এটাকে আমরা যদি বাই পার্ট ইন্টিগ্রেট করতে হবে। sec স্কয়ার মানে tan, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x, তাহলে x ইন্টু sec স্কয়ার x dx ইন্টিগ্রেশন, সেটা একবারে আমি ডিটেইলসে না লিখে tan x লিখে দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন অফ x এর ডেরিভেটিভ 1 sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x dx, তাহলে এটা হচ্ছে x tan x মাইনাস এটা log sec x প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1। এটা কিন্তু আমরা হায়ার সেকেন্ডারিতে বহুবার এটাকে বাই পার্ট ইন্টিগ্রেট করেছি, প্রয়োজন হলে সেগুলো একটু দেখে নিও। তেমনি একইভাবে এইটার ইন্টিগ্রেশনটা হবে দ্বিতীয়টা, মানে এইটা মাইনাস ছাড়া, এটা হবে y tan y মাইনাস log of sec y ইন্টিগ্রেশন আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এইবার এখানে সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের নির্ণয় উত্তর হচ্ছে, এর এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এইভাবে সাজিয়েছিলাম, এর উত্তর হবে দিস ইজ ইকুয়াল টু x tan x মাইনাস log of sec x মাইনাস, এবার মুছে দিচ্ছি, মাইনাস এটার দেখেছিলাম আমি, দ্বিতীয়টার দেখেছিলাম y tan y মাইনাসে মাইনাসে প্লাস log sec y প্লাস c1 প্লাস c2 প্লাস c1 মাইনাস c2, c1 একটা কনস্ট্যান্ট মাইনাস c2 আর একটা কনস্ট্যান্ট, এই দুটোকে মিলিয়ে আমরা লিখতে পারবো প্লাস c ইজ ইকুয়াল টু 0। সেটাই হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সমাধান। বেশ, এবার আমরা পরের প্রশ্নটায় যাব।
আচ্ছা, পরেরটা হচ্ছে ওই বললাম বিভিন্ন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করার বিভিন্ন পদ্ধতি। তার মধ্যে প্রথমটা হয়ে গেল আমাদের ভেরিয়েবল সেপারেশন মেথড। এবার দ্বিতীয়টা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। একটা ভেরিয়েবলের বদলে আমাকে অন্য ভেরিয়েবল ধরে নিতে হবে যদি ভেরিয়েবল সেপারেট না করা যায়। এই পদ্ধতিটাকে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দাঁড়াও 1 মিনিট। একটা উদাহরণটা হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু কস অফ এক্স প্লাস ওয়াই। তো এখানে দেখো কস এর অ্যাঙ্গেলটা এক্স প্লাস ওয়াই। এখানে শুধু এক্স কে এখান থেকে তুলে নিয়ে ডিএক্স এর সাথে দেওয়া যাবে না, বা শুধু ওয়াই কে তুলে নিয়ে ডিওয়াই এর সাথে দেওয়া যাবে না। কোনো অবস্থাতেই এটাকে ভেরিয়েবল সেপারেট আমরা করতে পারবো না। সেই জন্যে এর পরের উপায়টা হচ্ছে এক্স প্লাস ওয়াই কে আমি জেড ধরে নিলাম। জেড একটা ভেরিয়েবল। তো এবার আমি ডিওয়াইডি এক্স এর বদলে মানে ওয়াই এর বদলে আমি এখন জেড নেওয়ার চেষ্টা করেছি। এক্সটা আমার থেকে যাবে স্বাধীন, যেটা বোথ সাইড দিয়ে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড ডিএক্স। এখানে আমরা ডিওয়াই ডিএক্স এর বদলে ডিজেড ডিএক্স মানে ওই নতুন ভেরিয়েবলের সাপেক্ষে লিখবো। ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিজেড ডিএক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু কস জেড। তাহলে অ্যাকচুয়ালি এটাকে ওদিকে নিয়ে গেলে ডিজেড ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস কস জেড। তা এইবার দেখো ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। এটা সবটাই হচ্ছে ফাংশন অফ জেড, ডিজেড এর সাথে দেব, আর ডিএক্সটা এদিকে। দ্যাট ইজ ডিজেড বাই 1 প্লাস কস জেড ইজ ইকুয়াল টু ডিএক্স। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেট করা হয়ে গেলে এবার জেড এর যে আসল ভ্যালুটা ছিল সেটা বসিয়ে দেবো। এটাকে নানাভাবে করার উপায় আছে। তা নানাভাবে করার উপায়ের মধ্যে একটা হচ্ছে, এটা যেহেতু 1 প্লাস সাইন জেড বা 1 প্লাস কস জেড, এর কনজুগেট মানে এর নেগেটিভ দিয়ে আমি যদি উপর নিচে গুণ করে দিই, এটা হবে 1 মাইনাস কস জেড ডিজেড বাই 1 প্লাস কস জেড ইন্টু 1 মাইনাস কস জেড, মানে হচ্ছে সাইন স্কোয়ার জেড ইজ ইকাল টু এক্স। এবার প্রথমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোস এক্স স্কোয়ার জেড ডিজেড মাইনাস এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কট, কস বাই সাইন মানে হচ্ছে কট জেড কোসেক জেড ইজ ইকাল টু একটা ডিজেড আছে ইজ ইকাল টু এক্স। কোসেক স্কোয়ার তার ইন্টিগ্রেশন হচ্ছে কট মাইনাস, আর কট জেড কোসেক জেড এর ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস এটা কোসেক জেড ইজ ইকুয়াল টু এক্স। এবার একটা কনস্ট্যান্ট যেখানেও দিয়ে দাও, আইদার এখানে অথবা এখানে। এইটাই আমার উত্তর। এটা প্লাস হবে কারণ এখানে মাইনাসটা অলরেডি আছে। আচ্ছা, এই উত্তরটা ঠিক মানে আমরা পেয়ে গেলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা এক্স ওয়াই এসব সম্পর্কগুলো পেয়ে গেছি, কিন্তু আমার ভেরিয়েবলটা জেড এ দেওয়া ছিল না, এক্স আর ওয়াই এ ছিল। ফলে এখানে এখানে এই জেড এর জায়গায় এক্স প্লাস ওয়াই, এখানে জেড এর জায়গায় এক্স প্লাস ওয়াই, এই লিখলে উত্তরটা সম্পূর্ণ হবে। আদারওয়াইজ নম্বর তো অবশ্যই কেটে নেবে। তো যাই হোক, আমি আর সেটা লিখছি না। এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, এই লিখে উত্তরটা হবে। বেশ, পরে কি আছে দেখি।
পরের টাইপটা হচ্ছে, হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার পরের টেকনিকটা হচ্ছে বাই মেকিং পারফেক্ট ডিফারেন্সিয়াল বাই মেকিং পারফেক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পারফেক্ট ডিফারেন্সিয়াল কি সেটা? না, যেটা প্রদত্ত যে সমস্ত টার্ম গুলো দেওয়া আছে তাকে সাজিয়ে নিয়ে যদি আমি পারফেক্ট ডিফারেন্সিয়াল, মানে ধরো ডি অফ এক্স ওয়াই, এই যদি করে দিতে পারি, এর ইন্টিগ্রেশন এক্স ওয়াই, তা এইভাবে সাজিয়ে অনেক অনেক সময়ই করে দেওয়া যায়। তার জন্যে আমাদের কতগুলো আমি ফর্মুলা আকারে দিচ্ছি, সেইগুলো একটু মনে রাখতে হবে। যেমন এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এটা কিন্তু ডি অফ এক্স ইন্টু ওয়াই, একটু আগে যেটা লিখেছিলাম। আচ্ছা, কি সেটা, ব্যাপারটা কি, কি করে হলো? দেখো এখানে প্রোডাক্ট অফ টু ফ্যাক্টরস আছে, তার ডেরিভেটিভ বের করতে হবে। ডি স্ট্যান্ডস ফর ডেরিভেটিভ। প্রথমটা হচ্ছে এক্স এর ডেরিভেটিভ ডিএক্স ইন্টু ওয়াই, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স, প্লাস এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই, এক্স ইন্টু ডিওয়াই, তাহলে এইটা হয়ে গেল ডি অফ এক্স ওয়াই। দু নম্বরটা হচ্ছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, এটা হচ্ছে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু, এটাকে ডেরিভেটিভ করলেই তুমি এটা পাবে। তৃতীয়টা হচ্ছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডি অফ ওয়াই বাই এক্স। এটা নিউমারেটর বাই ডিনোমিনেটর এই আকারের, একে ডেরিভেটিভ করলেই এটা পাবো, পাওয়া যাবে। কি করে? না, ডিওয়াই ইন্টু এক্স এটা মাইনাস ওয়াই ইন্টু ডিনোমিনেটরের ডেরিভেটিভ ডিএক্স ডিভাইডেড বাই এক্স এর হোল স্কোয়ার। ঠিক একইভাবে আর একটা আছে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার, যেটা ডি অফ এক্স বাই ওয়াই। খুব মুখস্থ রাখারও দরকার নেই, চারটে ফর্মুলা এটা মনে রাখবে, অনেক ডিফারেন্সিয়াল ইকুয়েশন খুব সহজে করে ফেলা যাবে। বেশ, এর একটা আমি উদাহরণ নিয়ে দেখাচ্ছি। dy dx, এটাকে সমাধান করতে বলছে 4x minus 7y plus 3 divided by 7x plus 2y plus 2, এই অবকল সমীকরণে সমাধান করো। তা এখানেও দেখো কিন্তু প্রথম চেষ্টাই হবে আমাদের ভেরিয়েবল সেপারেট করা, কিন্তু এইখান থেকে তুলে আনতে গেলে এইটাকে এর তলায় দিতে হয় বা ডিএক্স এর সাথে গুণ করতে হয়, সেখানে কিন্তু এক্স এবং ওয়াই দুটোই থেকে গেছে, ঠিক কমপ্লিট ভেরিয়েবল সেপারেট আমরা করতে পারবো না। এটার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আমি এর মধ্যে একটা আকারে দেওয়ার চেষ্টা করব। কখন করব সেটাও বলে দিচ্ছি, আমি বলে দেব। এখন আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি, সেটা হচ্ছে 7x প্লাস 2y প্লাস 2 ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু 4x মাইনাস 7y প্লাস 3 ইন্টু ডিএক্স। এক্ষেত্রে দেখো ডিওয়াই এর সাথে এই দুটো থাকলে আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু এইটাকে পারবো না ইন্টিগ্রেট করতে। আবার এখানে দেখো এই 4x আর 3 একে আমি ইন্টিগ্রেট করতে পারবো, কিন্তু 7y-টাকে পারবো না। এই জন্য আমরা করব কি, এই 7x dy আর এই 7y dx এটাকে একদিকে নিয়ে আসবো।
এইটা আর এইটা রাখলাম, আর তারপরে আছে যা আছে রেখে দেবো 2y প্লাস 2 ইন্টু ডিওয়াই প্লাস 4x প্লাস 3 ইন্টু ডিএক্স। আচ্ছা, এটা হয়ে গেছে 7 ইন্টু এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস তারপরে 2 ইন্টু ওয়াই প্লাস 1 ডিওয়াই প্লাস, ও এটা ইকুয়াল টু কোথাও একটা আছে, তা ইজ ইকুয়াল টু 0 আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে 4x প্লাস 3 dx ইজ ইকুয়াল টু 0। এইটা দেখো প্রথমটা x dy প্লাস y dx মানে 7 d অফ xy প্লাস এটা ইন্টিগ্রেট করতে পারবো 2 ইন্টু y প্লাস 1 dy প্লাস 4x প্লাস 3 dx ইজ ইকুয়াল টু 0। এবার ইন্টিগ্রেট করে দাও সবাইকে। যেমন dx এর ইন্টিগ্রেশন x হয়, d অফ xy এর ইন্টিগ্রেশন xy প্লাস এটা হচ্ছে y স্কোয়ার বাই 2 এর কেটে গেল প্লাস 2y প্লাস 4x স্কোয়ার বাই 2 প্লাস 3x আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সে a বা b বা c যা হোক দিয়ে দাও ইজ ইকুয়াল টু 0। এইটাই আমাদের উত্তর। আচ্ছা, এখানে আমি একটা তোমাকে টিপস দিই, সেটা হচ্ছে যদি এইরকম ইকুয়েশন থাকে উপরে ফার্স্ট ডিগ্রি নিচে ফার্স্ট ডিগ্রি এদিকে ডিওয়াই ডিএক্স, সেখানে দেখব যদি এটা তাকিয়ে দেখব এটাকে এর সাথে এটাকে গুণ করে দিলে অ্যাকচুয়ালি ওই 2y প্লাস 2 কে আমি ইন্টিগ্রেট করতে পারবো, কিন্তু 7x কে এর সাথে ইন্টিগ্রেট করতে পারবো না। তেমনি এর সাথে যখন ইন্টিগ্রেট করব এই 7y কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা যাবে না। যদি দেখি যে উপরে y এর যা কোএফিসিয়েন্ট আর নিচে x এর যা কোএফিসিয়েন্ট এই দুটো যদি একই এবং মাইনাস হয়, অর্থাৎ কোএফিসিয়েন্ট গুলো ইকুয়াল বাট অফ অপোজিট সাইন, এই যদি হয় তাহলে আমরা সবসময় এই টেকনিক অ্যাপ্লাই করলেই পেয়ে যাব। এটা একটু মাথায় রেখো এটা। বেশ, আজকে এই পর্যন্ত। তো তোমরা যা দেখছো এটা তোমাদের ভালো লাগলে এটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যদি না ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো। সাবস্ক্রাইব করলে সুবিধা হবে কি, নতুন ভিডিও বেরোলেই তোমাদের কাছে মেসেজটা চলে যাবে। বেশ, আবার তোমাদের থ্যাংক ইউ জানিয়ে আজকে শেষ করছি, পরের দিন অনেক অঙ্ক করে দেবো।